সুপ্রিয় বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় যাদের ফার্দার ভেরিফিকেশন রয়েছে বা যাদের ক্লেম বা অবজেকশন করতে হবে, তো অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন আপনারা কিন্তু এই সোশ্যাল রেজিস্ট্রি www.in অন্নপূর্ণার এই সাইটটা ওপেন করে নেবেন এবং প্রথমে যেটা রয়েছে সিটিজেন ফ্যামিলি লগ ইন বা অ্যাক্সেস সিটিজেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তারপর কি করবেন, আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে সেটা যেটা রয়েছে ক্যাপচাটি যেমন রয়েছে আমি তেমন এখানে বসিয়ে দেবো এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে 6 সংখ্যার ওটিপি আসবে, জাস্ট আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে আমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ওয়েলকাম টু জসিম বিশ্বাস আমার নাম দিচ্ছে এবং আমার ফ্যামিলির এটা, তো এখানে আমার ফ্যামিলির নাম শো করছে এবং এখানে আমার ওয়াইফের নাম শো করছে এবং এখানে পাশে কি লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশান। এর আগে কিন্তু আমার ওয়াইফ 1 মাসের টাকা পেয়েছিল, তা সত্ত্বেও কিন্তু এই মাসের টাকা পায়নি, কিন্তু এখানে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো এটা আমাকে কি করতে হবে, ক্লেম করতে হবে। তার জন্য কোথায় যাব, এখানে যে অবজেকশন ক্লেম রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দুটি অপশন রয়েছে, এক হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি নিজে ক্লেম করতে পারবেন, এবং অবজেকশন এগেনিস্ট সামওয়ান, যদি আপনি কারোর বিরুদ্ধে অবজেকশন জানাতে চান তো জানাতে পারেন। যেমন কি ধরুন আপনার পাশের বাড়ি বা পাড়ার কারোর অন্নপূর্ণা যোজনা পাওয়া যায়, সে কিন্তু যোজনা পাওয়ার যোগ্য নয়। যেমন হয়েছে সে ইনকাম ট্যাক্স পে করে, গভর্নমেন্ট সার্ভিস, বা সে কোনো ভুল ইনফরমেশন দিয়েছে, যেমন তার 25 বছর বয়স হয়নি, সে তা সত্ত্বেও অন্নপূর্ণা পাচ্ছে, 60 বছর বয়স হয়ে গেছে তা সত্ত্বেও অন্নপূর্ণা পাচ্ছে। এরকম কারোর বিরুদ্ধে আপনি যদি অবজেকশন জানাতে চান তাহলে এই সেকেন্ড অপশনটা। তো আমি যেহেতু নিজেই করব, মাই ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এটা সিলেক্ট করব এবং এখানে আমার পরিবারের সমস্ত তথ্য এখানে শো করবে এবং আমার ওয়াইফের নাম আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে, যার নামে অন্নপূর্ণা রয়েছে, যেহেতু আমার ওয়াইফের নামে রয়েছে, ওয়াইফেরই ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। তো সিলেক্ট করলাম এবং এখানে দুটি অপশন রয়েছে, এক হচ্ছে রিজন ফর ক্লেম, অ্যাপ্লিকেশন ফর ডিটেলস ইনকারেক্ট, যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল ডিটেলস ইনপুট করেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। যদি আপনার কোনো ভুল নেই তা সত্ত্বেও এটা রিজেক্টেড করে দিয়েছে, রংলি মার্কেটেড করে দিয়েছে, সেই ক্ষেত্রে সেকেন্ড অপশন চুজ করবেন। তো আমার ওয়াইফের আমি কোনো কিছু ভুল ইনপুট করেছিলাম না, মানে সব কিছু ঠিক ছিল, তার সত্ত্বেও এটা রংলি মার্কড হয়ে যায়। তো আমি সেকেন্ড অপশনটা চুজ করলাম এবং এখানে রিমার্কসে আমি সামথিং কিছু লিখবো যে আমার সমস্ত ডিটেলস সঠিক থাকা সত্ত্বেও আমার ফর্মটি রিজেক্ট করে দিয়েছে বা ফার্দার ভেরিফিকেশনে ফেলেছে। তো আপনারা পুনরায় আমার যাতে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায় তার একটা সুব্যবস্থা করবেন, তো ডিটেলসটা ভেরিফিকেশন করে আমার ব্যবস্থা করবেন, এরকম কিছু সামথিং এখানে লিখবেন। এবং লেখার পর আপনি কি করবেন, এখানে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম ক্লেম, এটা কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড একসঙ্গে মার্চ করে একটা জেপিজিতে 200 কেবির আন্ডারে আপনি ছবি তুলে নেবেন, সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর নিচে যে সাবমিট ক্লেম দেখছেন, এই সাবমিট ক্লেমে আপনি ক্লিক করলেই আপনার সাবমিট হয়ে যাবে। ওকে বন্ধুরা, তারপর আপনি পরবর্তীতে আপনি আবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন আপনার এটা অ্যাপ্রুভড হলো কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে যায় জানবেন যে আপনি আবার টাকা পাওয়ার যোগ্য হয়ে গেছেন। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল, কীভাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে ক্লেম করবেন বা ফার্দার ভেরিফিকেশন দেখালে কি সেটা কী করতে হবে। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।